জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তের পাঠশালাতে স্বাগতম। আবারও আমরা একটা ছোট্ট ভিডিও যেখানে নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ 4-5টা প্রশ্ন আমরা দেখে নেব। নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ যেমন করে তোমাদের নবোদয়তে আসবে সেই রকম প্রশ্নপত্র নিয়েই আমাদের প্রশ্নগুলো রয়েছে। চলো, শর্ট ট্রিক, কনসেপ্ট সমস্ত কিছু জিনিসগুলো দেখবো। খুব সুন্দর করে তোমরা দেখতে থাকো। সেই সঙ্গে তোমরা যারা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশ শিক্ষার কোচিং নিতে চাও, প্রবেশ শিক্ষা পরীক্ষা, আমাদের পঠন পাঠন পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে, মুক্তির পাঠশালা থেকে যদি কোচিং নিতে চাও, তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার 7872602717 এই নম্বরে তোমরা যোগাযোগ করো। চলো, প্রথম প্রশ্ন আমাদের কি বলা রয়েছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের বলা রয়েছে 316টি আম, খুব সুন্দর করে দেখবে, 316টি আম এ, বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যেন এ বি এর চেয়ে 8টি বেশি এবং বি সি এর থেকে 5টি কম পায়। তাহলে এ কটি আম পেলো জানতে চেয়েছে। 316 mangoes are divided among A, B and C such that A gets 8 more than B and B gets 5 less than C. How many mangoes did A get? সহজ একটা প্রশ্ন, খুব সুন্দর করে দেখো। তাহলে কতগুলো আমাদের রয়েছে? 316টা আমাদের কি রয়েছে? 316টা আমাদের আম রয়েছে। সেই 316টা আমকে কি করা হয়েছে? এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে বলেছে আমরা বি মাঝেরটাকে এক্স ধরতে পারি, ছাড়ো আমি শেষ থেকেই করাচ্ছি। তাহলে বি সি এর থেকে 5টি কম পেয়েছে, আমি কি ধরে নিচ্ছি? সি পেয়েছে এক্সটা। আমি তো জানি না সি কতগুলো পেয়েছে, তাহলে সি যতগুলো পেয়েছে যদি বের করে নিতে পারি, তাহলে তার সঙ্গে 5টা মাইনাস করে দিলে আমরা বি এর আম পেয়ে যাবো। কারণ প্রশ্নে বলেছে বি সি এর থেকে 5টা কম, তাহলে আমাকে বি বের করতে হলে সিটা বের করতেই হবে, কারণ সি ছাড়া আমরা বি বের করতে পারবো না। তাই আমি সি কে প্রথমে এক্স ধরে নিলাম। বি কতগুলো পেয়েছে? সি এর থেকে 5টা কম, তাহলে সি কে যদি আমি এক্স ধরি, আমি বলতে পারি বি আমাদের এক্স মাইনাস 5 পেয়েছে, সি যতগুলো তার থেকে 5টা কম। আবার এ কি পেয়েছে না, বি যতগুলো পেয়েছে এ বি এর চেয়ে 8টা বেশি পেয়েছে, তাহলে বি যতগুলো পেয়েছে, বি কত পেয়েছে? এক্স মাইনাস 5, তার থেকে 8টা বেশি কে পেয়েছে? এ পেয়েছে। এই হচ্ছে তিনটে। এই তিনটিকে সুন্দর করে আমরা কি করে নেব? একটু সাজিয়ে নেব। তাহলে এটাকে তো ওটাই থাকবে, এটাও এটা থাকবে, এটাকে একটু সাজিয়ে লেখা যেতে পারে। কি বলতো? -5 আর +8 সমাধান করলে কত হয়? +3। দুটো সংখ্যার আগের চিহ্ন যদি আলাদা থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয়। 8 আর 5 বিয়োগ করলে 3, যে সংখ্যাটা বড় তার আগে চিহ্নটা বসে যাবে। তাহলে এ পেয়েছে x + 3টা, বি পেয়েছে x - 5টা, সি পেয়েছে xটা। এবারে আমি কি লিখছি দেখো। তাহলে এ যতগুলো পেয়েছে, বি যতগুলো পেয়েছে এবং সি যতগুলো পেয়েছে, এই সবগুলোকে যোগ করলেই আমার 316 হবে। কারণ ওই 316টা আমি তিনজনের মধ্যে ভাগ করে দিচ্ছি। তাহলে এ এর প্রাপ্ত আম, বি এর প্রাপ্ত আম, সি এর প্রাপ্ত আম, এই তিনটিকে যদি আমি যোগ করি আমাদের কত হবে? 316 হবে। এবারে চলো এগুলোকে সুন্দর করে তোমাদের সহজ ভাষায় 3 দিয়ে বোঝানো যেতে পারে। আমি একদম কনসেপ্টে ভেঙে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x যোগ করলে আমাদের 3টা x হয়ে গেল। +3 আর -5 সমাধান করলে কত হবে? -2। এখানে বললাম দুটো সংখ্যার আগের চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয় এবং যে সংখ্যাটা বড় তার আগের চিহ্নটা বসে যাবে। ওদিকে আমাদের কত থাকলো? 316। এবারে 2 কে সরানোর জন্য উভয় দিকে আমরা 2 যোগ করব। তাহলে এদিকে 316 আর 2 যোগ করলে আমাদের কত হবে? 318। x এর মান বের করার জন্য আমরা উভয় দিকে 3 দিয়ে ভাগ করে দেব। তাহলে 318 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমাদের কত আসবে বলো তো? 3 একে 3, 3 6 18। এটা আমরা কার মান পেলাম? এটা আমরা x এর মান পেলাম। x অর্থাৎ কার মান পেয়েছি? c এর মান পেয়েছি, অর্থাৎ c কতগুলো আম পেয়েছে? 106টা। কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলেছে হাউ মেনি ম্যাঙ্গোস ডিড এ গেট, এ কতগুলো পেয়েছে। দেখো এখান থেকে আমরা বের করে রেখেছি এ কতগুলো পেয়েছে? x + 3টা। এ কতগুলো পেয়েছে? x + 3। তাহলে x এর মান আমাদের 106 এসছে, ওর সঙ্গে আমরা 3 যোগ করে দেব, আমরা উত্তর পেয়ে যাব 109। আমাদের 109 অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ প্রশ্ন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। খুব সুন্দর করে বারবার করে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। যেখানে যা কিছু ডাউট থাকবে কমেন্টে তোমরা জিজ্ঞেস করবে। সেই সঙ্গে তোমাদের বলি প্রত্যেকটা ভিডিওর তোমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিংক পাবে, আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক। তোমরা যারা আমাদের সেই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হতে চাও, ওই লিংকে ক্লিক করলে তোমরা জয়েন হয়ে যাবে সেই গ্রুপে। সেই গ্রুপের মধ্যে তোমরা কি কি পাবে? এই যে সমস্ত ক্লাসগুলো দেয়া হচ্ছে, এই ক্লাসগুলোর লিংক তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে যে সলিউশন গুলো করানো হচ্ছে সেই সলিউশন পিডিএফ তোমরা পেয়ে যাবে।
সঙ্গে ওই গ্রুপের মধ্যে প্রতিনিয়ত পোল প্রশ্ন দেওয়া হয়, সেই পোল প্রশ্নের সলিউশন ওই গ্রুপের মধ্যে দেওয়া হয়। তাহলে তোমরা ফ্রিলি ওই গ্রুপের মধ্যে জয়েন থাকতে পারো। ঠিক আছে, চলে আসবো। আচ্ছা, সামনেই তোমাদের 13ই ডিসেম্বর নবোদয়ের পরীক্ষা। নবোদয়তে ঠিক যেমন যেমন করে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো নিয়ে, সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে আমাদের মক টেস্ট সিরিজ বানানো রয়েছে, যার মধ্যে তুমি মেন্টাল অ্যাবিলিটি, ম্যাথ, ফুল মক টেস্ট সমস্ত কিছুর পুরো প্রিপারেশন পেয়ে যাবে। এই কনসেপ্টের বাইরে একটা অঙ্ক পাবে না। তুমি হুবহু প্রশ্ন নাও পেতে পারো, কিন্তু শুধু সংখ্যাগুলোর পরিবর্তন থাকবে, না হলে কনসেপ্টের সেম প্রশ্ন পাবে। এই হচ্ছে মক টেস্ট সিরিজ। আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, চলো চলে আসছি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। 3/4 of how many rupees is 36 rupees? কত টাকার 3/4 অংশ 36 টাকা আমাদের বের করতে বলেছে। কত টাকার 3/4 অংশ? 3 ভাগের 4 ভাগ। তাহলে প্রথমে বলো 3 ভাগের 4 ভাগ, সরি 4 ভাগের 3 ভাগ কথাটার 3/4 কথাটার অর্থ কি? 4 ভাগের 3 ভাগ। অর্থাৎ কোনো একটা টাকাকে আমি যদি 4টা ভাগ করে তার মধ্য থেকে যদি 3টা ভাগ নিই, সেটা কত টাকা হবে? 36 টাকা হবে। এটাই তো বলেছে। 3/4 অংশ মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে 3 ভাগ সমান যদি 36 টাকা হয়, তাহলে 1 ভাগ সমান কত হয়ে যাবে? 36 কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত হয়ে যাবে? 12 টাকা। ঠিক আছে, আমাদেরকে সেই মোট টাকাটা বের করতে বলেছে। তাহলে পুরো টাকাটাকে আমি ক ভাগ করেছিলাম? 4 ভাগ করেছিলাম। সেই 4 ভাগের 3 ভাগ সমান 36 টাকা। তাহলে 4 ভাগ সমান আমাদের কত হয়ে যাবে? 1 ভাগ সমান 12 টাকা হলে 4 ভাগ সমান 12 কে 4 দিয়ে গুণ করলে 48 টাকা। কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? দেখো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। একদম সহজ প্রশ্ন, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই তোমরা পরীক্ষাতে পাবে। ঠিক আছে, একটু এদিক ওদিক গুণ ভাগ ভুল হলে একদম খেল খতম। সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। যেখানে যা কিছু সমস্যা থাকবে তোমরা জিজ্ঞেস করবে, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবে। চলো 3 দাগ দেখো কি বলেছে। মিন্টু bought 15 kg of milk at the rate of 16 rupees per kg. But 3 kg of milk was wasted from the container. At what rate per kg should the remaining milk be sold so that Mintu makes neither profit nor loss? ভালো প্রশ্ন বলেছে, কিন্তু সহজ প্রশ্ন। কি? মিন্টু প্রতি কিগ্রা 16 টাকা ধরে 15 কিগ্রা দুধ কিনলো। খুব ভালো কথা। তাহলে তার মোট কত খরচ হয়ে গেল? না গুরুজি কত কিগ্রা কিনে এনেছে? 15 কিগ্রা দুধ কিনে এনেছে। প্রতি কিগ্রা কত টাকা দিয়ে? 16 টাকা দিয়ে। তাহলে এক কেজির দাম হচ্ছে 16 টাকা। তাহলে 15 কেজি বিক্রি করে, সরি 15 কেজি কিনতে তার কত টাকা খরচ হলো? গুণ করে দাও। 15 × 6 = 90, 15 কে 15 × 9 = 24, 240 টাকা পেলো। এটা কি 240 টাকা পেলো নয়, তার 240 টাকা খরচ হলো এই 15 কেজি দুধ কিনতে। এবারে দেখো সে সুন্দর করে দুধরা বাড়ি নিয়ে আসছে। এরপরে দেখো সুন্দর করে সে এটা নিয়ে কি করে এসছে? বাড়ি নিয়ে এসছে। এবারে নিয়ে আসতে আসতে কি হয়েছে? 3 কিগ্রা দুধ কি হয়ে গেছে? পড়ে গেছে, নষ্ট হয়েছে। তাহলে ছিল আমাদের কত কিগ্রা? 15 কিগ্রা। সেখান থেকে কত কিগ্রা নষ্ট হয়ে গেছে? 3 কিগ্রা নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের কাছে এখন বেঁচে আছে কত কিগ্রা? 12 কিগ্রা বেঁচে আছে। এবারে এই যত কিগ্রা বেঁচে আছে, এই দুধটাকেই আমাদের বিক্রি করতে হবে। আমরা এই দুধ প্রতি কিগ্রা কত টাকা দামে বিক্রি করলে আমার লসও হবে না, ক্ষতিও হবে না। এই যে কথাটা বলেছে যে কোনো লাভও হবে না, ক্ষতি হবে না। কথাটার অর্থ কি? লাভও হবে না, ক্ষতি হবে না। কথাটার অর্থ কি? আমি যেই দামে কিনেছি সেই দামেই বিক্রি করব। আমি কোনো জিনিস 100 টাকা দিয়ে কিনলাম, 100 টাকায় বিক্রি করলাম। তাহলে 100 টাকার কমে বিক্রি করলে আমার ক্ষতি হতো, 100 টাকার বেশিতে বিক্রি করলে আমার লাভ হতো। কিন্তু আমি যদি 100 টাকায় বিক্রি করি তাহলে লাভও হবে না, ক্ষতিও হবে না। এখানে সেম জিনিস। তাহলে 240 টাকা দিয়ে আমি কিনেছি, অর্থাৎ আমি যদি 240 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভও হবে না, ক্ষতি হবে না। তাহলে এই যে আমার কাছে 12 কেজি দুধ এখন পড়ে আছে, এই দুধটাকে আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 240 টাকায় বিক্রি করতে হবে। তাহলে আমার লাভও হবে না, ক্ষতি হবে না। তাহলে প্রতি কিগ্রা দুধ আমাকে কত টাকায় বিক্রি করতে হবে? 240 কে 12 দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে 12 × 2 = 24, 20। অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, সহজ প্রশ্ন। তাহলে প্রথমে 15 কিগ্রা দুধের মূল্য বের করব। 3 কিগ্রা পড়ে গেছে, তাহলে আছে এখন কত কিগ্রা? 12 কিগ্রা। তাহলে ওই 12 কিগ্রা দুধ গিয়ে আমাকে 240 টাকাতে বিক্রি করতে হবে। তাহলে প্রতি কিগ্রা দুধের দাম আমাদের কত হয়ে যাবে? 20 টাকা। সঠিক উত্তর হয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর করে দেখবে। যেমন করে বলছি সেভাবে চলো। মক টেস্ট সিরিজগুলো লাগাও, নবোদয় তোমার হবে, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো 4 দাগ। কোন ভাগ অঙ্কে ভাজক 17 ভাগফল 13। সেই সঙ্গে একটা কথা বলে দিই, আজকে হচ্ছে তোমাদের 16 তারিখ, 16ই সেপ্টেম্বর।
এই বৃহস্পতিবার না, শুক্রবার থেকে রবিবার 3 দিন সময় পাবে, একটা ফ্রি মক টেস্ট তোমাদেরকে দেব। তোমরা তোমাদের সময় করে যে কোনো দিন তোমরা কিন্তু দিতে পারো। কিভাবে দেবে সেটা আমি জানিয়ে দেবো, বৃহস্পতিবারের লাইভ ক্লাসে আমি জানিয়ে দেবো যে তোমরা টেস্টগুলো কিভাবে দেবে। ঠিক আছে, টেস্টগুলো নয়, টেস্টটা কিভাবে দেবে, ওটা তোমাদের ফ্রি মক টেস্ট, ওটা পুরো 100 নম্বরের টেস্ট হবে। শুক্রবার থেকে রবিবার সময় থাকবে, আমি রবিবার রাতে এসে 7টা পর্যন্ত সময় থাকবে। 7টার পরে টেস্টটা আর ফ্রি থাকবে না, ওটা কিন্তু চলে যাবে। 7টার পরে এসে আমি ইউটিউবে ওই ক্লাসের ওই টেস্টের সমাধান করাবো তোমাদেরকে। তাহলে শুক্রবার আমি দিয়ে দেবো, শুক্রবার থেকে রবিবার সন্ধ্যা 7টা পর্যন্ত তোমাদের সময় থাকবে। টেস্টের সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট। তোমরা যে কোনো সময় দিয়ে তোমরা টেস্টটা দিতে পারো, তবে একবার ঢুকলে টেস্টটা কমপ্লিট করেই বেরিয়ে আসতে হবে। একবার বেরিয়ে এলে কিন্তু টেস্টটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, চলো। কোন ভাগ অঙ্কে ভাজক 17, ভাগফল 13 এবং ভাগশেষ 11 হলে ভাজ্য জানতে চেয়েছে। ইন এ ডিভিশন সাম, ইফ দ্য ডিভাইজার ইজ 17, দ্য কোসেন্ট ইজ 13 and the remainder is 11, what is the dividend? সহজ একটা প্রশ্ন, আমাদেরকে ডিভাইডেন্ড অর্থাৎ ভাজ্য বের করতে বলেছে। তাহলে ভাজ্য বের করতে হলে কি করতে হয়, ভাজকের সঙ্গে ডিভাইজার, তার সঙ্গে আমাদের কোসেন্ট অর্থাৎ ভাগফলকে গুণ করতে হয়, এবং সেই গুণফল যত আসবে তার সঙ্গে আমাদের কি করতে হয়, ভাগশেষ যোগ করতে হয়। হয়েছে, চলো এখানে তাহলে ভাজক কত বলা রয়েছে 17, ভাগফল আমাদের কত বলা রয়েছে 13, গুণ করে আমরা ভাগশেষ আমরা 11 যোগ করব। তাহলে এখানে যোগ করো, গুণ করো, 17 3 51, 17 কে 17 5 22, 221 এর সঙ্গে আমরা 11 যোগ করব, 1 1 2 2 1 3 232। কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে আজকের এই ছোট্ট ক্লাসে এই সুন্দর সুন্দর আমরা 4টা প্রশ্ন দেখে নিলাম। এইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা ছোট ছোট 3-4টা করে আমরা ভিডিও আনবো, যেখানে এইরকম 3-4টা 5টা করে এইরকম সুন্দর সুন্দর নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমাদের যা কিছু বলার থাকবে তোমরা সুন্দর করে কমেন্টে জানাবে। নতুন হয়ে থাকলে মুক্তির পাঠশালাতে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটাকে লাইক করতে হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো এবং খুব সুন্দর করে প্র্যাকটিস করো। বাই।